আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশের মাটিতে পা রেখে সেজদায় অবনত মুশফিক ফজল আনসারী বললেন, দেশে থেকে যারা প্রতিবাদ জানিয়েছেন তারাই আসল বীরশ্রেষ্ঠ। দেশে ফিরলেন মাওলানা নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন। চলুন দেখি বিস্তারিত। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন নিয়ে জালিয়াতি, শাসন ব্যবস্থা নিয়ে সাবেক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিদেশে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে অন্যতম সাংবাদিক হলেন মুশফিকুল ফজল আনসারী। দেশে ফিরেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার বিকালে একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। ৯ বছর পর দেশে ফিরে আবেগপ্লুত আনসারীকে দেশের মাটিতে সেজদা দিতে দেখা যায়। কর্তৃত্ববাদী সরকারের রোষানলে পড়ে ২০১৫ সালের জানুয়ারিতে মুশফিকে নির্বাসিত হন। ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া বার্তা সংস্থা ইউএনবি সহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ফজল আনসারী। ছিলেন বিশ্বব্যাংকের কনসালট্যান্টও। তিনি জাস্ট নিউজ বিডির সম্পাদক হিসেবে দায়িত্ব ছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে একটি অনুষ্ঠানের সঞ্চালনা করতেন তিনি। পাশাপাশি এনটিভিতে জনপ্রিয় টিভি টেলিভিশন হ্যালো এক্সিলেন্সের হোস্ট ছিলেন আনসারী। এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে যারা দেশ থেকে প্রতিবাদ জানিয়েছেন তারাই আসল বীরশ্রেষ্ঠ বলে মন্তব্য করেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। প্রায় এক দশক নির্বাসনে থাকার পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই সকল কথা বলেন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে তার সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় বন্ধু, সহকর্মী, ভক্ত, অনুরাগীদের ফুলের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন তিনি। আনসারী বলেন, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তারা দেশের বীর সন্তান। তিনি বলেন, ১৫ বছর প্রতিনিয়ত মানুষকে ভয়ের মধ্যে আটকে রাখা হয়েছিল। সবশেষে ছাত্রদের রক্তের বিনিময়ে দেশ থেকে সেই ভয়টি দূর হয়েছে। যে পরিবার তাদের সন্তান হারিয়েছে, এই বিপ্লবে তাদের ত্যাগই সবচেয়ে বেশি। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এখনও ভাবা যাবে না সবকিছু অর্জন হয়ে গেছে। এখনও শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন। সেই সাহসে শেখ হাসিনা বলতে পারছেন চট করে তিনি চলে আসবেন। তিনি আরও বলেন, খেয়াল রাখতে হবে স্বৈরাচারের প্রেতাত্মারা যেন আবার কোনো নেতৃত্বে না চলে যায়। পাশের দেশে বসে এখনও ষড়যন্ত্র করে চলছে। দেশে ফিরেছেন সাবেক আমিরে জামাত মাওলানা নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন। দীর্ঘদিন ইংল্যান্ডে থাকার পর আজ শুক্রবার সকালে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে বিগত ২০১৬ সালের ১১ই মে মাওলানা নিজামীর ফাঁসি কার্যকর করা হলে নিরাপত্তার কারণে পরদিন সপরিবারে ব্যারিস্টার মোমেন দেশ ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যারিস্টার মোমেনের দেশে আসার খবর শুনে তাকে স্বাগত জানাতে ঢাকায় অবস্থানরত নিজামীর নিজ এলাকা সাথিয়া বেড়ার সর্বস্তরের জনগণ শাহজালাল বিমানবন্দরে উপস্থিত হতে থাকেন। সকাল 10:30টার দিকে বিমানবন্দর থেকে বের হলে সাথিয়া বেড়ার জনগণের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফরহাদ হোসেন, আতাউর রহমান, আক্তার হোসেন, আবুল কালাম আজাদ সহ প্রমুখ। এই সময় ব্যারিস্টার মোমেন দেশকে স্বৈরাচারমুক্ত করার জন্য ছাত্র জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে বলেন, সঠিক রাজনীতির মাধ্যমে দেশ পুনর্গঠন ও সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আগামীকাল শনিবার দুপুর ২টায় তিনি সাথিয়ায় মাওলানা নিজামীর কবর জিয়ারত করবেন।